কলকাতায় প্রথম দিন এসে কি কেনাকাটা করলাম সেটা নিয়ে আজকের ভিডিওটি। তো আমি সর্বপ্রথম শাড়ি কিনেছি ২টা। আর এবারকে আমি নিয়ত করেই এসেছি যে আমি এবার অনেক শাড়ি কিনবো। তো আমাদের হাতে যেহেতু খুব বেশি সময় ছিল না, খুব অল্প সময়ের জন্য আমরা কলকাতায় এসেছিলাম, তাই আর সময় নষ্ট না করে আমরা বিকেলে এসে পৌঁছাইছি। দেন রাত্রেবেলায় আমরা বের হয়ে গেছিলাম শপিং করার উদ্দেশ্যে। রাত্রেবেলা যতটুকু হাতের কাছে পাইছি ততটুকুই কিনে নিছি। তারপর কালকে সারাদিন সময় ছিল, ওই সারাদিনে আমরা টুকটাক ঘোরাঘুরি করব, দেন কেনাকাটা করব। সেটা নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব। এটা জাস্ট আজকের দিনের ভিডিও, মানে একদিনের শপিং। তো আমি বেশ কিছু শাড়ি, কুকারিজ আইটেম অনেক বেশি কুকারিজ আইটেমটাই কিনছি। আমার এত পছন্দ হয়েছে এই কুকারিজ আইটেমগুলো। এর আগে আমি যখন এসেছিলাম তখন এই কুকারিজ আইটেমগুলো দেখে গিয়েছিলাম, বাট কিনতে পারিনি। তখন মেহেক মানে প্রচুর বেড়া দিয়েছিল, ওর জন্য কোনো কিছু ঠিকমতো দেখাও যায়নি, কেনাও যায়নি। তো আমি সর্বপ্রথম যেটা করছি, নতুন শাড়ি খুলে এভাবে পিছিয়ে নিলাম, কারণ কুকারিজ আইটেমগুলো রাখার জন্য যাতে ভেঙে না যায়, তাই আমার অনেক কাপড় দরকার। তো এই কুকারিজ আইটেমগুলো আমি 3 সেট, মানে ছোট থেকে বড় 3টা সেট থাকে, 3টা সেট নিয়েছি। আর এগুলো না আমি বাংলাদেশে অনেক কেনার ট্রাই করছি, বাট প্রচুর প্রাইস আমার কাছে মনে হয়েছে। প্রায় 3টা সেট কিনতে গেলে দেখা যায় 4 থেকে 5 হাজার টাকা লেগে যাবে। আমি বেস্ট বাইতে এই আইটেমগুলো, মানে এই হান্ডিগুলো অনেকবার কেনার ট্রাই করছি, বাট একটা হান্ডির প্রাইসই ছিল আপনার, ছোটোগুলোই ছিল 350-400 এরকম। বাট কলকাতা আসার পর দেখলাম যে এগুলো মাত্র 500 থেকে 600 রুপির মধ্যে সেল করা হইতেছে, তাও আবার একটা না, দুইটা না, তিনটা হান্ডি। তাই এই হান্ডিগুলো দেখে আমি আর তর সইতে না পেরে আমি অন্য কিছু কিনি আর না কিনে হান্ডিগুলো কীভাবে নেব সেই ব্যবস্থায় করতেছিলাম, যে আমি আর কিছু নিতে পারি আর না পারি, আমাকে এই হান্ডিগুলো নিতেই হবে। তাই আমি 3 সেট হান্ডি নিয়ে নিলাম। এখন আমার অনেক বেশি কাপড় চোপড় দরকার, জামা কাপড় দরকার, কারণ এই কাচের জিনিসগুলোকে আমাকে একদম পুরো ঢেকে মেকে তারপরে নিতে হবে, নয়তো ঝাঁকাঝাঁকি খেলে বা বাড়ি খেলে এটা ভেঙে যেতে পারে। যার কারণে আমি যেটা করছি এবার, ঢাকা থেকে আমি একদমই জামা কাপড় নিয়ে আসিনি, কারণ আমি আগে থেকে নিয়ত করছিলাম যে এবার এখান থেকে যেহেতু কেনাকাটা করব, তাই ওইখান থেকে আমি বোঝা কম করে নিয়ে আসব। বাট এখানে এসে তো বিপদে পড়ে গেলাম, কারণ এই হান্ডিগুলো তো এখন আমাকে ঢাকতে হবে অনেক ভালো করে, যার কারণে আমার অনেক কাপড় চোপড় দরকার ছিল, বাট আমি কাপড়ই পাইতেছিলাম না। তাই আপাতত এগুলো গোছায় রাখছি, লাস্ট যেদিন চলে যাব সেদিন আবার নতুন করে গোছায় নিব। তো মেহেকের জন্য টুকটাক কিছু গেঞ্জি কিনছি। গেঞ্জিগুলো অনেক পাতলা ছিল, যেহেতু প্রচুর গরম, তাই আমরা চেষ্টা করছি আর কি গরমের জামা কাপড়গুলোই বেশি কেনাকাটা করার। এর আগে যখন আমি আসছিলাম মেহেকমনির জন্য, আমি অনেক কিছু পছন্দ করে রেখে গেছি, যে নেক্সট টাইম আমি যখন আসবো তখন এই জিনিসগুলো কিনে নিব। কারণ মেহেকমনিকে নিয়ে যখন আসছি, ও আসলে ঘোরাঘুরি করতে পারেনি খুব একটা। দেন বাচ্চারা যা করে আর কি, আপনাকে ওদের বায়নাগুলো মেটাতেই দিন চলে যায়, নিজেদের কোনো কিছুই কেনাকাটা করা হয় না। তো মেহেকমনিকে নিয়ে তখন আমার সেই সেম প্রবলেমটা হয়েছিল। তো ওর জন্য এবার কেনাকাটা বেশি হয়েছে আমার। আর কলকাতা আসবো জুতা কিনবো না সেটা তো হতেই পারে না, কারণ এর আগে যে জুতোগুলো নিয়ে গেছি ওগুলোকে এত খারাপভাবে ইউজ করতেছে, তারপরেও শিখতেছে না। তাই এবারকে ভাবলাম যে এবারকে আরও জুতো কিনতে হবে। তারপরে এই যে চায়ের কাপগুলো আমি মাত্র 150 রুপি করে কিনছি। আরও ইচ্ছে করতেছিল যে আমি অনেক বেশি কিনে নিয়ে আসি, বাট অনেক বেশি ওয়েট হয়ে যাবে, যার কারণে আর নেওয়া হয়নি। তারপরে এই যে সিলেদার, বাঙালিরা কলকাতায় আসবে আর সিলেদারে যাবে না, এটা তো হতেই পারে না। সিলেদার থেকে একদম গোষ্ঠী শুদ্ধ সবার জন্য জুতা কিনে নিছে, কারণ নেক্সট টাইম আমি আর কলকাতা আসবো না, এটাই আমার হয়তো শেষ কলকাতার ট্যুর। তাই যতটুকু পারছি চেষ্টা করছি একটু বেশি করে কেনাকাটা করে নেওয়ার জন্য। আর এখন আমার স্টকে সিলেদারের জুতাই এক একজনের জন্য 2-3 জোড়া করে স্টক হয়ে গেছে, কারণ এর আগের বারে যখন চলে আসছিলাম তখন মেহেকের আব্বুর জন্য শুধু কেনা হয়নি, আর সবার জন্য 2-3 জোড়া করে কিনে নিছি আমার মেহেকের। তো এর জন্য মেহেকের আব্বুর জন্য এবারকার 2 জোড়া জুতা কিনে নিচ্ছি, কারণ ওটাও স্টক করে নিলাম। আর এগুলো হলো আব্বুদের জন্য। আসলে সিলেদারের জুতাগুলো কিন্তু খুবই ভালো, মানে খুবই টেকসই হয়, পরেও আরাম পাওয়া যায়। আর দামের কথা কি বলবো, সিরিয়াসলি আমাদের দেশের বাটা আর ওদের দেশের সিলেদার একটা ব্র্যান্ড। তো বাটার তুলনায় বাটাতে যেই প্রাইজে পাওয়া যায় তা থেকে সিলেদারে অনেক কম মূল্যে জুতা পাওয়া যায়। তারপর এবার মেহেকের আব্বুর জন্য একটা মানি ব্যাগ নিয়ে নিচ্ছি। আর এবারকার শপিংয়ের দায়িত্ব ছিল আমার, মানে যা শপিং করব সব আমি নিজে করব। এর জন্য মেহেকের আব্বু সহযোগ বুঝে, সময় বুঝে ওর কেনাকাটা এবার ভালোই করছে। এর আগের বার ও যখন আসছে ও নিজের জন্য কিছুই কেনে নাই, কারণ তখন শপিংয়ের দায়িত্ব ছিল ওর। আর এবার যেহেতু আমার ছিল, তাই আমার উপর দিয়ে ও ভালোই কেনাকাটা করছে এবার।
তো যাকে কিনুক, সমস্যা নাই, আমার আর ওর আর আমার একই কথা। আর কলকাতায় আসলে চুড়ি কিনবো না সেটা তো হতেই পারে না, অনেকগুলো চুড়িও নিয়ে নিচ্ছি, আরও অনেক কিছু নিয়েছি, অনেক কেনাকাটা করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আরও অনেক কেনাকাটা শেয়ার করব। তো আসলে কেনাকাটা করতে অ্যান্ড কেনাকাটার ভিডিও দেখতে সবটাই আমার কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা। কারো কারো হয়তো ভালো লাগবে, কারো কারো বিরক্তও লাগতে পারে, তার জন্য দুঃখিত। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।